আকীদা রাখতে হবে। আমার নবী আপনার নবী শুধু না, প্রত্যেক নবী নিজের কবরে জিন্দা আছেন, এটাই হচ্ছে নবী মুস্তাফার দাওয়া আকীদা। সুবহানাল্লাহ। আর পৃথিবীতে কোনো ব্যক্তি না কোনো একটা সহিহ হাদিস তো থাক, এই রকম কোন জাল হাদিসও কেউ রচনা করতে পারেনি যে নবীগণ কবরে মরা মানুষ পড়ে আছে। পৃথিবী ছয় শেষ হতে পারে এই রকম কোন হাদিস দিতে পারে না, বরং আমার আপনার নবী স্পষ্ট ভাবে বলেছেন আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আল্লাহর প্রত্যেক নবী নিজের কবরে জিন্দা, তারা নামাজ আদায় করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর শুধু নামাজ আদায় করে তাই নয়, বুখারী শরীফের মধ্যে হাদিস হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার ইন্তিকালের পরে সর্বপ্রথম আপনার স্ত্রীগণের মধ্যে আপনার কোন স্ত্রীর সাক্ষাৎ হবে আপনার সাথে? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের মধ্যে যার হাত সবচাইতে বেশি লম্বা ওই আমার সাথে আগে দেখা করবে। মানে বুঝতে পারলেন যে নবীর ইন্তিকালের পরে তিনাদের স্ত্রীগণ নবী মুস্তাফার সঙ্গে ইন্তিকালের পরে তাদের সাক্ষাৎ হবে। বলেন সুবহানাল্লাহ। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমরা পরে বুঝতে পারলাম যে হাত লম্বার অর্থ মানে এইরকম লম্বা না যে বেশি দান করে, যে বেশি সাদকা করে, আল্লাহর রাস্তায় বেশি খরচ করে। রাসূল পাক বলছেন আমার ইন্তিকালের পরে আমার সাথে তার সর্বপ্রথম দেখা হবে, আর তিনি ছিলেন হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই ইমাম আহলে সুন্নাত আলা হযরত নিজের কিতাবের মধ্যে লিখেছেন যে আম্বিয়ায়ে কেরাম নিজের স্ত্রীগণের সঙ্গে কবরে সাক্ষাৎ করেন, সময় কাটান। এই বুখারী শরীফের হাদিস এটা দলিল দিয়ে বলেছেন ইমাম আহলে সুন্নাত নিজের বাপের ঘরের কথা বলেন। সুবহানাল্লাহ। তাই বিরাদর ইসলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, যে আকীদা নবী মুস্তাফা দিয়েছেন প্রত্যেক নবী নিজের কবরে জিন্দা, তারা যেখানে চান যেতে পারে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এইবার কথা হচ্ছে আল্লাহ পাক কোরআনে বলেছেন যখন তুমি নিজের জানের উপরে জুলুম করবে আমার নবীর দরবারে এসো, মুসিবতে ফেসেছো আমার নবীর দরবারে এসো, গুনার কাজ করেছো আমার নবীর দরবারে এসো, টেনশনে আছো আমার নবীর দরবারে এসো। আমার নবীর দরবার এমন একটি দরবার, এই দরবারে যে নিজের আরজি পেশ করলো ওই ব্যক্তি আমি আল্লাহর দরবারই আরজি পেশ করব। সুবহানাল্লাহ। ইমাম আহলে সুন্নাত বলছেন ওয়া খুদা খুদা কা यही है नहीं और कोई मफर मकर जो वहां से हो यही आके हो जो यहाँ नहीं वो वहां नहीं। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাই ব্রাদার ইসলাম, তো এই আয়াতটা কি নবী মুস্তাফার জীবিত অবস্থায় শুরু ছিল, ইন্তিকালের পরে কি না? না, শুনেন আমি আপনার সম্মুখে একটি হাদিস পেশ করছি। যারা বলে নবী ইন্তিকালের পরে কিছুই করতে পারে না, তাদের গুরু অর্থাৎ যারা লামা যাহাবি, তিনাদের গুরু ইবনে কাসির নিজের কিতাব তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এই আয়াতের ব্যাখ্যার মধ্যে একটি হাদিস নিয়েছেন। একজন সাহাবী নবী মুস্তাফার ইন্তিকালের 3 দিন পর রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করার জন্য মদিনাতে আসে। আসার পরে হযরতে আলীর সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ করার পর বলছেন ইয়া আলীউল মুর্তজা, রাসূলে পাক কোথায়? হযরতে আলী বললেন তুমি কি জানো না 3 দিন পূর্বে দয়ার নবী মায়ার নবী ইন্তিকাল করে গেছে। এই কথা যখন ওই সাহাবী শুনলেন তিনার চোখ দিয়ে পানি বেরিয়ে গেল, চোখ দিয়ে টস টস করে পানি পড়তে আছে। চলতে চলতে নবী মুস্তাফার রওজা দিকে, নবী মুস্তাফার যেই হুজরাতে রওজা শরীফ বানা ছিল ওই হুজরার মধ্যে পরিবেশ করলেন। পরিবেশ করার পরে এই আয়াতটি পাঠ করছেন আর বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন যখন তোমরা গুনাহাতে লিপ্ত হবে, জানের উপরে জুলুম করবে, ব্যভিচার করবে, আমার নবীর দরবারে এসে তওবা করো। তোমাদের হয়ে যদি আমার নবী তওবা করেন, ক্ষমা চাই, মাগফিরাতের কামনা করেন, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি মুসিবতে ফেসেছি, গুনাহাতে লিপ্ত হয়েছি, জানের উপরে জুলুম করেছি, আপনার দরবারে এসেছি, যতক্ষণ পর্যন্ত আমার গুনার মাফি না দেওয়া হবে, আমাকে ক্ষমা না করা হবে, আপনার পবিত্র রওজা থেকে যাব না। হযরতে আলী বলছেন এই কথা বলতে বলতে ওই সাহাবী নবী মুস্তাফার কবর শরীফের মাটি নিয়ে নিজের মাথার উপরে ঢালতে আছেন আর বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করে দেওয়া হোক, আমাকে
ক্ষমা করে দেওয়া হোক। হযরতে আলী বলছেন এই বলতেছিল, আমি আলী শুনতে পেলাম নবী মুস্তাফার কবর শরীফের মধ্যে থেকে আওয়াজ আসলো, ফানুদিয়া মিনাল কবরে আন্নাহু কাদ গফিরা লাকা। রাসূল পাক নিজের রওজা থেকে বললেন, এই আমার সাহাবী যাও, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, হযরতুল আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম সাহেব কিবলা, নারে তাকবীর। আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন। হাদিসটা লিখছেন কে? লা মাযহাবিদের গুরু। তো তোমাদের গুরুর আকীদা ছিল যেমন জীবিত অবস্থায় নবীর দরবারে গেলে নবী ফরিয়াদ শুনে আমাদের গুনাহর ক্ষমা আল্লাহর দরবার থেকে করিয়ে দিতেন, ইন্তিকালের পরও করাইতে পারেন। তাই পৃথিবীর মুসলমান আজ পর্যন্ত যদি কোনো ব্যক্তি আমার আপনার নবীর দরবার গিয়ে নিজের আরজি পেশ করে, আমার নবী তো বলেছেন তোমার আরজি পেশ কি করবে, তুমি যখনই গুনাহ করো আমি নিজের রওজা থেকে তোমার গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। সুবহানাল্লাহ। তাই পৃথিবীর মুসলমান যেমন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত অবস্থায় উম্মতকে দেখতেন, উম্মতের হালাতকে জানতেন, তেমন ইন্তিকালের পর জানে। একটি হাদিস শোনাচ্ছি, মিশকাত শরীফ 122 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস, ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস, যেই হাদিসকে ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের শারাহ ফাতহুল বারীর মধ্যে সহিহ বলেছেন। একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি আমরা দুরূদ শরীফ পাঠ করি, আপনার প্রতি আমরা দুরূদ শরীফ পাঠ করি। রাসূল পাক দুরূদ শরীফের ফজিলত বয়ান করলেন। তো সাহাবা বলছেন, হুজুর আপনি যখন ইন্তিকাল করবেন কেমন করে সালাম দেব? অর্থাৎ আপনি জীবিত আছেন, আমরা সালাম দিয়ে আপনি উত্তর দেন, দুরূদ শরীফ পাঠ করে আপনি শুনেন, আপনার ইন্তিকালের পরে কি হবে? রাসূল পাক একটি উত্তর দিয়েছেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহু হাইয়ুন ইরযাকু। রাসূল পাক বলছেন, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ হারামা হারাম করে দিয়েছেন আলাল আরদ জমিনের উপরে আনতাকুলা আজসাদাল আম্বিয়া, জমিন কোন নবীর শরীরকে খেতে পারে না। ফানাবিয়ুল্লাহু হাইয়ুন ইরযাকু, আল্লাহর প্রত্যেক নবী জিন্দা আছেন, আল্লাহর পক্ষ থেকে রিজিক দেওয়া হয়। সুবহানাল্লাহ। অর্থাৎ নবী পাক বললেন, আমি ইন্তিকাল করে শেষ হয়ে যাব না, তোমরা যেমন জীবিত অবস্থায় আমাকে সালাম দাও, আমি উত্তর দিই, ইন্তিকালের পরে পৃথিবীর যেই প্রান্তে থাকো আমি নবী মুস্তাফাকে সালাম করবে, আমার জবাব তোমাদের কাছে পৌঁছে যাবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই ব্রাদার ইসলাম, দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মতন কান তিনার না। আলা হযরত বলছেন, দূর ও নজদীক কে সুননে ওয়ালে ও কান, কানে লালে কারামত पे लाखों सलाम। दूर থেকে এবং কাছ থেকে শুননে वाला নবী মুস্তাফার কানের প্রতি আলা হযরত সালাম পেশ করেছেন। কেন? দয়ার নবী মায়ের নবী বলছেন, আসমান যখন আল্লাহর তাসবিহ পাঠ করে একটু হাড়োমাড়ো করে আওয়াজ করে, দয়ার নবী বলছেন আমি নবী মুস্তাফা আসমানের পাঠ করা তাসবিহর আওয়াজ নিজের কানে শুনতে পাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইমাম সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি সিরাতের কিতাব খাসাইসুল কুবরার মধ্যে হাদিস নিয়েছেন। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফার চাচা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শিশুকালের ঘটনাগুলির মধ্যে কোন ঘটনা কি আপনার স্মরণে আছে? দয়ার নবী বলছেন, চাচা, শুধু আমার শিশুকালের ঘটনা না, আমি যখন আমার মায়ের শিকামে ছিলাম, আমার মায়ের গর্ভে ছিলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা লৌহে মাহফুজে আমার উম্মতের গুনাহ এবং নেকিগুলিকে লিখতেছিলেন কলমের মাধ্যমে। ওই কলম চলার আওয়াজ আমি নবী মুস্তাফা মায়ের পেট থেকে শুনতে পেতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোথায় থেকে শুনতে পেতাম? মায়ের পেট থেকে শুনতে পেতাম। তাহলে চিন্তা করেন বাবা, যেই নবী মুস্তাফা আসমানের জিকির করা আওয়াজকে শুনতে পায়, যেই নবী মুস্তাফা লৌহে মাহফুজের চলা কলমের আওয়াজকে শুনতে পায়, সেই নবী মুস্তাফাকে আল্লাহ এমন চোখ দিয়েছিলেন, যদি নবী মুস্তাফা কোন কবরের পাশে দিয়ে যেতেন, কোন কবরে আযাব হচ্ছে, কোন কবরকে জান্নাতের রওজা বানাচ্ছে, আমার নবী সেটাও দেখতে পেতেন। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার কারণে এটা মনে করতে হবে না যে
যেমন আমাদের কান হয়তো তিনার কান ছিলেন, যেমন আমাদের চোখ হয়তো তিনার চোখ ছিলেন। আল্লাহ বলছেন কোরআন পাকে, কোন চোখ আমাকে দেখতে পারে না, কিন্তু আল্লাহ নিজের মাহবুবকে এমন একটি চোখ দান করেছেন, আল্লাহকে দেখেছেন। আর মুসা আলাইহিস সালাম আল্লাহর নূরের জ্যোতিকে দেখলেন, বেহুশ হয়ে গেলেন। আমার আপনার নবী যখন দেখলেন, আল্লাহ বলছেন কোরআন পাকে, মা যাগাল বাসারু ওয়া মা তাগা, আমার নবী আমাকে দেখলেন, ইদিক উদিক হলেন না, চোখের পলকও ঝাপটায়নি। বল সুবহানাল্লাহ। এত পাওয়ার আল্লাহ নবীর চোখকে দিয়েছেন, যিনি মহান রব্বুল আলামিনকে নিজের চোখে দেখেছেন, তো চোখের পলক বন্ধ করেননি। একটু জোরে হবে না বাবা সুবহানাল্লাহ? তার কারণে মনে কি রাখতে হবে, আমার আপনার নবী বলছেন 950 বছর পূর্বে লেখা কিতাব হিলিয়াতুল আউলিয়ার মধ্যে ইমাম আসবাহানি হাদিস নিয়েছেন, মাজমাউজ জাওয়াইদের মধ্যে ইমাম হাইসামি হাদিস নিয়েছেন। রাসূলে কায়নাত বলছেন, সারা পৃথিবীকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার সামনে করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত যা হবে আমি নবী মুস্তাফা এমন ভাবে দেখি যেমন হাতের থাবা দেখতে পাওয়া যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেমন হাতের থাবা দেখতে পাওয়া যায়, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যা হবে আমার আপনার নবী মুস্তাফা হাতের থাবার মতন দেখতে পায়। মানে কি? মানে হচ্ছে বাবা, এই হাতের থাবাতে যদি কোনো জিনিস রাখেন, ছোটই হোক আর বড় হোক, স্পষ্ট ভাবে দেখতে পাওয়া যায়। ঠিক না ঠিক? স্পষ্ট ভাবে দেখতে পাওয়া যায়। আমার নবী বুঝিয়েছেন কিয়ামত পর্যন্ত যা হবে, সেটা বাঙালি হোক, ঝাড়খণ্ডে হোক, হিন্দুস্তানে হোক, পাকিস্তানে হোক, পৃথিবীর যেই প্রান্তে হোক, সমুদ্রের মধ্যে হোক আর আসমানের উপরে হোক, সারা পৃথিবীতে যা ঘটবে আমি কিয়ামত পর্যন্ত মুস্তাফা হাতের থাবার মতন দেখবো। এই পাওয়ার আল্লাহ নবী মুস্তাফাকে দিয়েছে। একটা সামান্য দুনিয়ার তৈরি করা জিনিস, দুনিয়াতে বানানো জিনিস, যাকে আমরা মোবাইল বলি বাবা, এই মোবাইলে টিপেন, বসে আছেন এখানে আমেরিকা দেখিয়ে দিবে, বসে আছেন এখানে লন্ডন দেখিয়ে দিবে, বসে আছেন এখানে পৃথিবীর কতটুক সমুদ্র আছে, পানি কতটুক, আপনার জমিন কতটুক, সম্পূর্ণ জিনিস আপনি মোবাইলের মধ্যে পেয়ে যাবেন। তাহলে যেই আল্লাহ তাবারাক ওয়া তাআলার দেওয়া দিমাকে মানুষ মোবাইলের মধ্যে পৃথিবীকে কায়েদ করে ভরে দিয়েছেন, ওই রব্বুল আলামিন নিজের নবীর ব্রেনে ভরতে পারে না? জোরে বলেন, পারে কি পারে না? পৃথিবীর সমস্ত টেকনোলজি একদিকে, দয়ার নবী মায়ার নবীর মুজিজা একদিকে, আর কিয়ামত পর্যন্ত পৃথিবীতে কোন টেকনোলজি জন্ম নিতে পারে না বা কেউ আবিষ্কার করতে পারে না যেই কাজ মুস্তাফা করেছেন, পৃথিবীর কেউ করতে পারে না। বিনা রকেটে, বিনা জাহাজে দয়ার নবী মায়ার নবী 7 আকাশকে পার করে সিদরাতুল মুনতাহাতে পৌঁছে আল্লাহর দিদার করেছেন। বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পারবে কেউ বাবা? জি, কেউ পারবে না। চাঁদে যেতে যেতে কত লোক যে মারা গেল আল্লাহ পাক জানেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হুজুর 7 আকাশ পর্যন্ত আমার পৌঁছ, একটু যদি চলে যায় আল্লাহ তাবারাক ওয়া তাআলার নূরের তাজাল্লিতে জ্বলে আমি ধ্বংস হয়ে যাব। কিন্তু আমার আপনার নবী গেলেন, জ্বলেছেন না, কিছুই হয়নি। কারণ দয়ার নবীকে যে আল্লাহ নূর দান করেছেন, মহান রব্বুল আলামিন নিজের খাস নূরে নবী মুস্তাফাকে তৈরি করেছেন। জিবরিল নূরের, নবী মুস্তাফা নূরের। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের নূর হচ্ছে আল্লাহর সৃষ্টি করা নূর, আর নবী মুস্তাফার নূর হচ্ছে আল্লাহর জাতি নূরের ফয়েজ। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই রাসূল পাক 7 আকাশ পার করে যাচ্ছেন, আল্লাহর নূরের তাজাল্লিতে ঢুকলেন। এইদিকে মুসা আলাইহিস সালাম আল্লাহ নিজের তাজাল্লিকে পাঠালেন, বেহুশ হয়ে পড়ে গেলেন। তুর পাহাড় জ্বলে গেল। মুস্তাফা যদি আমার আপনার মতো মাটির তৈরি হয়ে যেতেন, রক্তের শুধু তৈরি হয়ে যেতেন, দয়ার নবী মায়ার নবী জ্বলে ধ্বংস হয়ে যেত। আল্লাহর এক চটং নূরের তাজাল্লিতে যদি পাহাড় জ্বলে যায় পাথরের, তাহলে জমিনের তৈরি মানুষ চলতে কতক্ষণ লাগবে? যেখানে শুধু আল্লাহর নূরের তাজাল্লি। তাই মহান রব্বুল আলামিন আমার নবীর আত্মাকে নিজের নূরের ফয়জে তৈরি করেছেন, আর আমার নবীর দেহকে জান্নাতি মাটি দ্বারা গঠিত করেছেন, যে মাটিটাও হচ্ছে নূর। ধরে বল সুবহানাল্লাহ। তাই বিরাদর ইসলাম, রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ মহামানব সৃষ্টি করেছেন। কিছু লোক বলতে চাই আর নবীকে মানুষ মানে না, নূর মানে। আমাদের কেউ বলেছে বাবা যে নবী মানুষ ছিলেন না? আমরা নবীকে মানুষও মানি, নূরও মানি। কারণ কুরআন হাদিসে নবীকে মানুষও বলা হয়েছে, নূরও বলা হয়েছে। তোমাদের আমাদের তফাৎ হচ্ছে এতটুকু, আমরা কুরআন পাক সম্পূর্ণ মানি, তোমরা অর্ধেক মানো।
আমরা সম্পূর্ণ মানি, তোমরা অর্ধেক মানো, যার কারণে সম্পূর্ণ মাননেওয়ালা আহলে সুন্নাত ওয়াল জামাত আর অর্ধেক মাননেওয়ালা হচ্ছে বিদাতি জামাত। তাই আমার আপনার নবী বলেছেন কিয়ামতের ময়দানে যারা আহলে সুন্নাত ওয়াল জামাত হবে তাদের চেহারা দিয়ে নূর বের হবে, আর 72 বিদাতি ফিরকা যারা হবে তাদের চেহারা কালো অন্ধকার হয়ে যাবে। জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। তাই আহলে সুন্নাত ওয়াল জামাতের চেহারা দেখেন দুনিয়াতেও চমকিচ্ছে, আখিরাতেও ইনশাআল্লাহ চমকিবে। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, এই নবীর আদর্শ হচ্ছে আমাদের আদর্শ। এই নবীর চরিত্র, এই নবীর ব্যবহার, ক্যারেক্টার আমাদের জন্য মহান রব্বুল আলামিন সুন্নাত বানিয়েছেন। এই নবীর চরিত্র সুন্নাতকে মেনে যদি আপনি জীবন যাপন করতে পারেন, আপনি যদি আম পাবলিক থাকেন, মহান রব্বুল আলামিন আপনাকে নিজের ওলি বানিয়ে নিতে পারে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পৃথিবীতে যারা বেলায়েত পেয়েছেন, হযরত আবু বকর সিদ্দিক বেলায়েতেও 1 নাম্বার, খেলাফতেও 1 নাম্বার। একটি ফিতনা চলছে বাবা, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি বড় দরবার শরীফ, খানকা শরীফ, খানকায়ে কেছোছা মুকদ্দাসা, যেখানকার একটা সৈয়দ আছেন, সৈয়দ আলমগীর আশরাফ, নবী বংশের আওলাদ। তিনি জানি না ইরান থেকে তিনাকে কিছু টাকা পয়সা পাওয়া গেছে নাকি, বলছে বেলায়েতের দিক দিয়ে আলী 1 নম্বরে আর খেলাফতের দিক দিয়ে আবু বকর 1 নম্বর। নাউজুবিল্লাহ বলবেন না? বেলায়েতের দিক হোক আর খেলাফতের দিক হোক, দুই দিক দিয়ে আলী না আবু বকর সিদ্দিক 1 নাম্বার। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত ফয়সালা। এই ফয়সালার প্রতি ঈমান রাখতে হবে। তাই বিরাদর ইসলাম, যুগে যুগে একটা দুটা না, এখন হয়তো 2টা 3টা ফিতনা দেখছেন। যখন আপনার 77টা ফিতনা হবে, 72টি ফিতনা হবে, ঈমান কিভাবে বাঁচাবেন? যেই ঈমান যুগ যুগ থেকে যে আকীদা রাসূলে কায়নাত থেকে আমাদের পর্যন্ত এসেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি আকীদা, সেই আকীদার উপরে থাকতে হবে, সেই আকীদার উপরে মরতে হবে। এই আকীদাটাই হচ্ছে জান্নাতি আকীদা। এটাই নবীর আকীদা, এটাই সাহাবার দেওয়া আকীদা। এইবার আপনাদের সম্মুখে বলতে চাই, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় ইসলাম হচ্ছে আল্লাহর নিকটে মনোনীত ধর্ম। কথাটা ঠিক না ভুল বাবা? আর জোরে বলেন না। ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম, আল্লাহর পছন্দ ধর্ম। এখন যেই ব্যক্তি ইসলামকে মানে, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহকে এক, দয়ার নবী মায়ের নবীকে আল্লাহর রাসূল মানলেন, ওই ব্যক্তির উপরে সঙ্গে সঙ্গে নামাজটা ফরজ হলো কি হলো না? আর জোরে বলেন, নামাজ ফরজ হলো। এইবার শুনেন, পৃথিবীতে এমন একটা সময় ছিল, আজ থেকে 70-80 বছর পূর্বে সারা পৃথিবীতে দাবদাবা চলতো মুসলমানদের। মুসলমানদের নাম শুনলে ইহুদি হোক, আমেরিকা হোক, বার্তানিয়া হোক, সব পিছে। এখন তো যত মুসলিম লিডার আছে আমেরিকা হুকুমতের দালালি করে, আপনার বার্তানিয়া হুকুমতের গোলামি করে। কিন্তু আজ থেকে 70-80 বছর পূর্বে খেলাফতে উসমানিয়া ছিল। ওই খেলাফতে উসমানিয়া সারা পৃথিবীর যত নেতা ছিল, আমেরিকার হোক, বার্তানিয়ার হোক, যা সারা পৃথিবীর হোক, সবাইকে নিজের গোলাম বানিয়ে রেখেছিল। কারণ তাদের চরিত্র, ব্যবহার, আখলাক নবী মুস্তাফার সুন্নাত মোতাবেক ছিল। কারণ তারা ওয়াহাবি মতবাদের ছিল না, সুন্নি মতবাদের ছিল। আহলে সুন্নাত ওয়াল জামাতের তিনারা ছিলেন। এইবার তারা দেখছে মুসলমান যদি এইভাবে শক্তিশালী থাকে, কিছুদিনকার মধ্যে ধর্ম খতম হয়ে যাবে, একটাই ধর্ম টিকবে, ইসলাম। কারণ এদের যা চরিত্র, এদের যা ব্যবহার, এদের যা ক্যারেক্টার, এদের মসজিদে কেউ ছোট কেউ বড় থাকে না, কেউ গরিব কেউ দুঃখী থাকে না, এদের সমাজের মধ্যে কেউ ছোট ব্যক্তি কেউ বড় ব্যক্তি না, এদের মধ্যে সবাই আল্লাহর বান্দা, সবাই সমান। এই ধর্মটাই তো ঠিক। মানুষ ধাপে ধাপে ইসলাম ধর্ম গ্রহণ করছে। এদের যখন জ্বালা হইলো বাবা, এরা টাকা দিয়ে দিয়ে কিছু মৌলবীকে কিনে ইসলামকে দুর্বল করার জন্য ফিরকা তৈরি করে ফেলল। এই ফিরকা আসলো কোথায় থেকে? শিয়া ফিরকা কে তৈরি করেছে? শিয়া ফিরকা তৈরি করেছে আমেরিকা, বার্তানিয়া, ইংরেজ, ইহুদি, নাসারা, এরাই মিলে। ওয়াহাবি মতবাদ কারা তৈরি করেছে? এরাই তৈরি করেছে। নচেত আজ থেকে প্রায় 100-150 বছর পূর্বে এই পৃথিবীর মাটিতে ওয়াহাবির কোনো অস্তিত্বই ছিল না। 1847 এর পূর্বে না তাদের কোনো মাদ্রাসা আছে, না তাদের কোনো মসজিদ আছে, না তাদের কোনো প্রতিষ্ঠান আছে। 1847 এর পূর্বে যত মসজিদ, মাদ্রাসা, খানকা আছে, এই সব হচ্ছে সুন্নিদের। আর জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত ইংরেজদের টাকা দিয়ে চলনেওয়ালা না,
আমাদের মসজিদ তৈরি হয় আমাদের টাকা দিয়ে, মাদ্রাসা চলে আমাদের টাকা দিয়ে। এটা না হুট করে রাত্রে টাকা আসলো ফজর নামাজে মসজিদ খাড়া করে দিলাম। আমেরিকার ডলার ইংরেজদের টাকাতে আমাদের ধর্ম চালু হয়নি। কাউকে তৈরি করেছে আমেরিকা, কাউকে ব্রিটেনিয়া ডলার দিয়ে ফান্ডিং করে টিকিয়ে রেখেছে আহলে সুন্নাত ওয়াল জামাত রাসূলুল্লাহর মহব্বতে টিকে আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর এই জামাতকে রাসূল পাক তৈরি করেছেন। সুতরাং বিরাদর ইসলাম, আমাদের প্রতি সর্বপ্রথম যে ইসলামে ফরজ ঈমানের পর ওটা হচ্ছে নামাজ, না কি বলেন বাবা? সর্বপ্রথম ফরজ নামাজ না? কিন্তু বর্তমান সময়ে ইংরেজরা এত উন্নতি করেছে আমাদের ক্ষতি করাতে, এত উন্নতি করেছে, এত উন্নতি যে আমাদের নামাজও ক্ষতি করে দিয়েছে, লাউড়ালাই লাগিয়ে দিয়েছে। আছে না নাই বাবা? আমাদের নামাজের মধ্যে ক্ষতি আছে না নাই? জি, মারামারি নাই মসজিদে? জি, হাত বানা নিয়ে মারামারি, আমিন নিয়ে মারামারি, নামাজের পরে দোয়া নিয়ে মারামারি, এইগুলো ঝামেলা আছে কি নাই? আজ থেকে 50 বছর পূর্বে আপনার এলাকায় ছিল বাবা? 100 বছর পূর্বে ছিল? 150 বছর পূর্বে ছিল? এইভাবে যখন 150 বছর চলে যাবে তো পৃথিবীর কোথাও ছিল না। হয়তো 50 বছর হতে পারে, কারণ সৌদি আরবে তৈরি হয়েছে 150 বছর হলো। তো তখন এক জায়গায় মেহদুদ ছিল, এখন টাকার গরম আছে। টাকা থাকলে কি হয় না বাবা? টাকা থাকলে কুত্তাকে মানুষ বানানো যায়, মানুষকে কুত্তা বানানো যায়। একটা উকিল কেস লড়ছে, একটা কুকুর আপনার মারুতি কারে ধাক্কা মেরেছে, মানে মারুতি কার চলছে আর কুকুরও চলছে, দুটাতে ধাক্কা লেগেছে, ওই মারুতি কার উল্টা মানুষটা মারা গেছে, কিন্তু কুকুরটাকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। দুইজন কেস করেছে, কুকুর খাম হয়েছে, যত এলাজ লাগবে টাকা মারুতি কারওয়ালাকে বলছে তোকে দিতে হবে, কিন্তু মারুতি কারওয়ালা মরে গেছে, ওর আত্মীয় স্বজন পরে যারা এসেছে ওরা বলছে আমাদের মরে গেল, আমাদের কাছে টাকা চাচ্ছ। এইবার কোর্টে যাবে, উকিল বড় পয়সাওয়ালা আছে, একবারে কুত্তাওয়ালা কিনে নিয়ে নিয়েছে। তো উকিল বলছে হুজুর স্যার, খালি কুকুর দেখলে হবে না, ওই কুকুরকে নিজের ছেলের মতন করে মানুষ করেছে, এত কোটি টাকা এর পিছনে খরচ করেছে। বাধ্য হয়ে যখন কেসে লড়ালড়ি করতে আর উকিল যখন টাকার জোরে জিতে নিল, তো কোর্ট থেকে কিছু টাকা 2-4 লাখ টাকা পেয়ে গেল কুত্তাওয়ালা, ওর মানুষ মরে গেল পেল না, গাড়ি ভেঙে গেল পেল না, এ কুকুরওয়ালা পেয়ে গেল। মানে টাকার গরম জানোয়ারের দাম মানুষ চাইতে বাড়িয়ে দিচ্ছে। বুঝতে পারছেন বাবা? তো টাকার গরম আছে গরিব কাজ। এখন কিছু লোক আছে মাদ্রাসায় ভর্তি হয়, সনদ পাওয়ার আগে ক্যামেরা কিনে, ডিএসএলআর ক্যামেরা। জি জি জি, একটা ফ্যান দিয়েছেন আমার 500 টাকা, এক্ষুনি করে দিচ্ছি একটা মশলাটা। তো বিরাদর ইসলাম, একটা কথা মনে রাখবেন, আমাদের ইসলামের মধ্যে সর্বোচ্চ ফরজ ঈমানের পর নামাজ। এই নামাজের মধ্যে দ্বন্দ্ব কে লাগালো? জানাজার মাঠে দ্বন্দ্ব কে লাগালো? এখন জানাজার পরে দোয়া করেন দ্বন্দ্ব, ফরজ নামাজের পরে দোয়া করেন দ্বন্দ্ব, ঈদের নামাজের পরে দোয়া করেন দ্বন্দ্ব, আপনার নামাজে গিয়ে হাত বাঁধা নিয়ে দ্বন্দ্ব, আছে না নাই? একজন ইমাম নাভির নিচে হাত বাঁধে, তো এক কোন মৌলবি ইউটিউবে বলে দিয়েছে নাভির নিচে হাত বাঁধা বিদআত, তাই ওই মৌলবির পিছনে নামাজ পড়বে না। এরকম লোক পৃথিবীতে আছে। কিন্তু বিরাদর ইসলাম, এইগুলো সব দ্বন্দ্ব তৈরি করেছেন ইহুদি এবং নাসারা। আর যারা বুকের উপরে হাত বানিয়ে নিজেকে আহলে হাদিস বলে, আমার চ্যালেঞ্জ, আমি বলি না বাবা, আমার কাছে ভিডিও আছে মোবাইলে, এই মোবাইলের মধ্যে ভিডিও, আমেরিকার পার্লামেন্টে কথা হচ্ছে, ওখানকার সাংসদ বলছে যে আমরা যে এত টাকা ওয়াহাবি মতবাদকে দিয়ে তৈরি করেছি, তাদেরকে ফান্ডিং করি, আমাদের কাজ ঠিকঠাক হচ্ছে কি হয় না? মানে মুসলমান ভিড়ছে কি ভিড়ে না? তো ভালোই তো ভিড়ছে। আর আমাদের সমাজে কিছু ছেলে পেলে মনে করছে বাপরে এসডি ক্যামেরা দিয়ে এইভাবে, মানে যদি ঘুমটা দিয়ে দেন না, আমি মুফতি জাহাঙ্গীর আছি না, এইভাবে ঘুমটা দিয়ে ক্যামেরা যদি আমার ডিএসএলআর হয়ে যায়, তো আমি ইমাম বুখারীর নাইব হয়ে যাব। মানে ইলমের দাম নাই, এই ঘুমটার দাম এখন বেশি হয়ে গেছে। কিন্তু এইভাবে ঘুমটাকে পড়ে এটাকে লেবাস মনে করে পড়াটাই হচ্ছে বিদআত। কারণ ইসলাম এটা লেবাস না, ইসলামের লেবাস হচ্ছে মাথায় টুপি দেওয়া এবং পাগড়ি দেওয়া। এইভাবে ঘুমটি দিয়ে টুপিকে নবীর সুন্নাতকে লুকিয়ে দেওয়া বিদআত। যারা কন্টিনিউ এটাকে লেবাস বানিয়ে নিয়েছে, যেই ব্যক্তি দেখবেন ঘুমটাওয়ালা মৌলবি এটা পড়ে আছে, ও তো বিদআতি, ওর লেবাস তো বিদআত, ওর বক্তব্য শোনা জায়েজ হবে, ওর ঘুমটা দেখি আঙ্গুল দিয়ে তালাক দিয়ে মেরে পাঠিয়ে দিতে হবে।
এখন শুনেন মিরাজ ইসলাম, আমার দিকে একটু ধ্যান দেন। আপনাদের সম্মুখে কয়েকটি মাসআলার বয়ান করতে চাই। আলোচনা কিছুক্ষণ হলো, আপনারা একটু ধৈর্য ধরে বসেন। নামাজের মধ্যে আমরা যে নামাজ পড়ি, সর্বপ্রথম নামাজে আমরা কাতার সোজা করি কবে? ইমাম যখন হাইয়া আলাস সালাহ বলে আমরা তখন দাঁড়াই। বিষয় হচ্ছে হাদিস শরীফের মধ্যে একাধিক হাদিস আছে, কয়েকটি হাদিস আছেন সাহাবায়ে কেরাম তাকবীরের সাথে সাথে দাঁড়িয়ে গেলেন, তাকবীর দিয়ে সাথে সাথে দাঁড়িয়ে গেলেন, কাতার সোজা করে নামাজ চালু করলেন। তাহলে আমরা হাইয়া আলাস সালাতে কেন দাঁড়াই? সাহাবায়ে কেরাম কয়েকদিন যখন সাথে সাথে দাঁড়িয়ে যাচ্ছেন, যেমনই মুকাব্বির দাঁড়ালেন তাকবীরের জন্য, তার সাথে সাথে দাঁড়িয়ে গেলেন। আমার আপনার নবী একদিন হঠাৎ করে হুজরা থেকে বের হচ্ছেন, দেখছেন সাহাবীরা দাঁড়িয়ে গেছে। বুখারীতে হাদিস, তিরমিজি শরীফের মধ্যেও হাদিস। রাসূল পাক বলেন লা তাকুমু হাত্তা তারাউনি। রাসূল পাক বলেন খবরদার, অতক্ষণ পর্যন্ত দাঁড়াবে না যতক্ষণ পর্যন্ত না আমাকে দাঁড়াতে দেখবে, বের হতে দেখবে। আমাকে যতক্ষণ পর্যন্ত তোমরা না দেখতে পাবে যে রাসূল আমার হুজরা থেকে বেরিয়ে গেছে, ততক্ষণ পর্যন্ত দাঁড়াবেন না। তারপর থেকে সাহাবায়ে কেরাম কোনো দিন তাকবীরের সঙ্গে সঙ্গে দাঁড়ায় নাই। এই জন্য চারো মাযহাবের ইমামের মধ্যে কোন একজন ইমাম তাকবীরের সঙ্গে সঙ্গে দাঁড়াতে হবে এই কথা কোন ইমাম বলেন? সাহাবায়ে কেরাম দাঁড়াতে নবী নিষেধ করে দিলেন, তাহলে ওটা আর সাহাবায়ে কেরাম করেননি, তাহলে পূর্বেরটা মানসুখ হলো কি হলো না? রহিত হয়ে গেল, তার উপর আমল হবে না। এখন নবী পাক কবে বের হতেন, সাহাবায়ে কেরাম কবে দেখতেন আর দাঁড়াতেন? তো তিরমিজি শরীফ এই হাদিস যেই পৃষ্ঠার মধ্যে আছে, তার হাসিয়ার মধ্যে লেখা আছে, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আশআতুল লুমআতের মধ্যে লিখেছেন। কি লিখেছেন? দয়ার নবী মায়ার নবী নিজের হুজরা থেকে যখন বের হতেন, মুকাব্বির যখন হাইয়া আলাস সালাহ বলতেন তখন বের হতেন, আর মুক্তাদি যখন হাইয়া আলাস সালাহ বলতেন, আমার আপনার নবী যখন বেরিয়ে যেতেন সাহাবা দেখতেন, নবী পাককে দেখে তারাও দাঁড়িয়ে যেতেন। আর জোরে হবে না সুবহানাল্লাহ। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস, যেই কিতাব ইমাম বুখারীর পূর্বে লেখা হয়েছে, মুসলিম শরীফের পূর্বে লেখা হয়েছে, কিতাবটির নাম মুসান্নাফে আব্দুর রাজ্জাক। প্রথম খণ্ডের মধ্যে হাদিস, হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দয়ার নবী মায়ের নবী উপস্থিত ছিলেন, হযরতে বেলাল তাকবীর বললেন, হযরতে বিলাল যখন হাইয়া আলাস সালাতে গেলেন, দয়ার নবী মায়ার নবী মুসাল্লাতে গিয়ে দাঁড়িয়ে গেলেন, আর তিনাকে দেখে সাহাবারাও দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। রাসূল পাক যখন দাঁড়াবেন সাহাবা বসে থাকবে, তাহলে আমার নবী দাঁড়াতেন কবে? হাইয়া আলাস সালাতে। তার কারণে ইমাম মুহাম্মদ, যিনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র, নিজের কিতাব হাদিসের কিতাব মুয়াত্তা ইমামে মুহাম্মাদের মধ্যে উল্লেখ করেছেন যে ইমামে আজম আবু হানিফার মত এবং আমি ইমাম মুহাম্মাদের মত হলো যে হাইয়া আলাস সালার সময় মুসাল্লিগণ দাঁড়াবে। জোরে বল সুবহানাল্লাহ। তার কারণে ইমামুল ফুকহা ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি ফাতাওয়া শামীর মধ্যে লিখেছেন, ইয়াকরাউ লাহুল ইনতিজারু কায়েমান, ইকামতের সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে আপনার জামাতের অপেক্ষা করা হচ্ছে মাকরুহ, সুতরাং সবাই বসে যাবে। মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলবে বা হাইয়া আলাল ফালাহ বলবে, ওই সময়তে মুক্তাদিরা দাঁড়াবে। এটাই হচ্ছে সুন্নাতে মুস্তাহাবা, আগে দাঁড়ানো বিদআতে মাকরুহা। বুঝতে পেরেছেন বাবা? তাই আপনাকে কেউ যদি সাহাবীর হাদিস দেয় যে সাহাবারা তো সঙ্গে সঙ্গে দাঁড়িয়েছেন, তাহলে তাকে বুখারীর হাদিস দিতে হবে, লা তাকুমু হাত্তা তারাউনি, খবরদার অতক্ষণ পর্যন্ত দাঁড়াবে না যতক্ষণ পর্যন্ত না আমাকে দেখবে। আর নবীকে সাহাবা দেখতেন কবে? যখন নবী হাইয়া আলাস সালাতে বের হতেন। বলেন সুবহানাল্লাহ।